মানুষ ভূঁইয়াকে রক্ষা কবচ দিয়েও করা হাইকোর্ট। তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে এখনই গ্রেফতার নয়, তদন্তে সব রকম সহযোগিতার শর্তেই রক্ষা কবচ। চাকরি বিক্রির তদন্ত মামলায় এই নির্দেশ। আপাতত তিনি সবংয়ের বাইরে যেতে পারবেন না, পুলিশের কাছে পাসপোর্ট জমা দিতে হবে নির্দেশ দিয়েছেন বিচারপতি। একাধিকবার হাজিরা এড়ানোয় এবার করা হাইকোর্ট। মানুষ ভূঁইয়াকে রক্ষা কবচ দিয়েও করা হাইকোর্ট। তৃণমূলের প্রাক্তন মন্ত্রীকে এখনই গ্রেফতার নয় ঠিকই, তদন্তে সহযোগিতা করতে হবে সেই শর্তেই তাকে রক্ষা কবচ। চাকরি বিক্রির তদন্ত মামলায় এমনই নির্দেশ বিচারপতির। আপাতত যা মানুষ ভূঁইয়াকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি সবংয়ের বাইরে যেতে পারবেন না, পুলিশের কাছে পাসপোর্ট জমা দিতে হবে। একাধিকবার হাজিরা এড়িয়েছেন, তাই এবার কড়া মানসে হাইকোর্ট। মালতী বিশ্বাস মাফ করবেন, তার খবর প্রথম দেখাই আমরা নিউজ 18 বাংলা। কি হলো তার সঙ্গে? তিনি সেবাশ্রয় গিয়েছিলেন কি করতে? ট্রিটমেন্ট করতে। সেবাশ্রয় জানি এত অভিযোগ, সেই সেবাশ্রয় গিয়েই তার পা বাদ যায়। স্বাস্থ্য ভবনে মালতী বিশ্বাসের ছেলে প্রেসক্রিপশন, সমস্ত চিকিৎসার যা যা নথি রয়েছে তা নিয়ে স্বাস্থ্য ভবনে তিনি গিয়েছেন। মালতীর ছেলে স্বাস্থ্যমন্ত্রীর ডাকে তিনি পৌঁছে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরে। মালতীর ছেলে পৌঁছে গিয়েছেন, খতিয়ে দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দপ্তর। কথা বলবো, অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, এই খবর আমরাই প্রথম দেখাই। স্বাস্থ্য দপ্তরে পৌঁছলেন মালতী দেবীর ছেলে, কি হলো তারপর? এখনো পর্যন্ত এই বেহালা রবীন্দ্রনগরের বাসিন্দা মালতী বিশ্বাস, যিনি সেবাশ্রয়ে গত 2025 সালে যিনি দেখিয়েছিলেন এবং যার ডান পা বাদ গেছে বলে অভিযোগ, এবং তিনি এবং তার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। আজকে তাকে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় ডেকে পাঠিয়েছেন এবং মালতী বিশ্বাসের বড় ছেলে তিনি এসেছেন এবং এসে তিনি স্বাস্থ্য ভবনে রয়েছেন। এখনো পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী আসেননি। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। তবে এখানে দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুক্তিসাধন মাইতি রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, তাদের সঙ্গেও তিনি কথা বলবেন। মালতী বিশ্বাসের বড় ছেলে এবং সমস্ত যে কাগজপত্র, সেবাশ্রয়ে যে প্রেসক্রিপশনগুলো, যেখানে কোনো ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার নেই, যেখানে কোনো ডাক্তারের স্ট্যাম্প নেই, সেই প্রেসক্রিপশনগুলো এবং যা যা প্রয়োজনীয় নথিপত্র, যে কাগজগুলো, সেই সমস্ত কিছু নিয়েই তিনি এসেছেন এবং তিনি চাইছেন যে স্বাস্থ্য দপ্তর যেন এই বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করেন। এবং তার আশা যে স্বাস্থ্য দপ্তর যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার সঙ্গে খোঁজ খবর নিয়েছেন, তার মা মালতী বিশ্বাসের সঙ্গে যেভাবে যোগাযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী, তাতে তাদের বক্তব্য যে তারা বিচার পাবেন এবং যারা এই বিষয়ে দোষী যেন আর কোনো মালতী বিশ্বাস না হয়, সেই দাবি নিয়েই মালতী বিশ্বাসের পুত্র তিনি স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। রুমেলা। ওকে।